গানটা লিখেছিলাম আমার সন্তান জন্মের পরে, কারণ আমার সন্তান জন্মের সময় বুঝেছিলাম একজন বাবা কত আনন্দিত হয়, একজন বাবা সন্তান হওয়ার আনন্দটা কিভাবে উপভোগ করে এটা বাবা হওয়ার পরে বুঝেছি। মাঝে মাঝে নিজের সন্তানকে আদর করার সময় বাবার স্মৃতি মনে পড়ে। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। কোনো বাইনা করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই, আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই। তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তোমারই সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া। আজ তুমি দূরে দূর বহু দূরে, আজ তুমি দূরে দূর বহু দূরে। কেমন আছো তা জানি না বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। বাবা গো বাবা, বাবা গো ও বাবা। যাদের বাবা আছে তারা হয়তো বুঝবেন না, আমাদের যাদের বাবা নাই তারা বুঝবো। যাই হোক, বাবার স্মৃতিচারণ করাটা এই মাহফিলে ঠিক না, এটা উচিত হয়নি, কারণ আপনারা টাকা দেয় না, আমার আব্বার কথা বলবো কেন, এটা তো ঠিক না। ভালো একটু একটু চুমা খায়, এটা একটু ঠিক করো, আমার কষ্ট হচ্ছে। আল্লাহ কবুল করুন, বলে না আমি বাবারে কি করবো, রাগ করলেও আপনারা মন খারাপ করেন তো চুমো খেলাম। এরপরেও যদি বলে না এটাও ভুল, তো যাবো কোন দিকে? আলোচনার রাস্তা হারাই ফেলছি রে ভাই। আমার এনে আসার পরে দাওয়াত নেওয়ার সময় জানে যে আমি কি করি, কিন্তু যেই মাহফিলের কাছাকাছি চলে আসে সেই কয় হুজুর ওয়াজ বেশি চলবে না গান বেশি, কেউ বলে গান বেশি চলবে না ওয়াজ বেশি। কিছুক্ষণ আগে আমার চাচা ছিল, বলছে নাটক মাটক হবে তো, আমি বললাম কি এর নাটক? কয় তাইলে আমরা আসলাম কিসের জন্য, কোয়ানে যাবো? একজন কয় মা বাবা নিয়ে 5 মিনিট বলবেন, বউ নিয়ে 5 মিনিট বলবেন। মা বাবা নিয়ে 5 মিনিট বলা যায়, বউ নিয়ে 5 মিনিট বললে হয়? বউ নিয়ে একটু বেশি বলতে হবে, তা না হলে সংসার ঠেকবে। আল্লাহ কবুল করুন। লস্কর আবার কি করতে হবে? ওবায়দুল কাদেরের ওর কাছে মোবাইল খাচ্ছে।
লস্কর পশ্চিমপাড়া বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 28তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, যেই মাহফিলে আমার আব্বা ওয়াজ করে গিয়েছেন। 2002 সালে আমার আব্বা একটা মাহফিল থেকে ফেরার পথে আর ফিরে আসেন নাই। এই জনপদে আমি একটু কম আসতে চাই, কারণ এই জনপদে যখনই আসি, যে রাস্তায় হাঁটি, মনে হয় এই রাস্তায় আমার আব্বা চলেছেন। এবং ওই সময় রাস্তাঘাট এত ভালো ছিল না, নদী পারাপার ছিল। আপনাদের সাইকেলের পিছনে তুলি দেওয়া ছিল, যেটা হেলিকপ্টার বলা হতো, এতে করে চলতে হতো। এবং আমাকেও নিয়ে এসেছে এই অঞ্চলে নৌকা পারাপার, 2বার 3বার করে নৌকা পার হইতে হইতো। একবার সফরে আসতেন আর 15 দিন, 12 দিন, 13 দিন, 17 দিন পরে বাড়িতে ফিরতেন। তখন ফোন ছিল না, মোবাইল ছিল না, চিঠির মাধ্যমে আপনারা দাওয়াত দিতেন। আমি চিন্তা করি আমার আব্বা কত সরল ছিলেন। আপনারা একটা চিঠি পাঠাতেন, যে চিঠিতে লেখা থাকতো, হুজুর ফাল্গুনের 2 তারিখ আমরা একটা মাহফিলের আয়োজন করবো, এই আমাদের অ্যাড্রেস, আপনি যথাসময়ে চলে আসবেন। আব্বা হয়তো রিপ্লাই একটা চিঠি দিত অথবা দিত না, ওই তারিখে আব্বা চলে আসতেন এবং আপনারাও বিশ্বাস করে মাহফিল করতেন, আর আমার আব্বাও বিশ্বাস নিয়ে এখানে এসে মাহফিল করে যেতেন। আর এখন তো আমাদের সাথে যোগাযোগ করতে করতে ব্যাটারি চার্জ ফুরিয়ে যায়, ঠিক না? ঠিক। এত সরল ছিলেন আমার আব্বা। কন্ট্যাক্ট করা তো দূরের কথা, যা হাদিয়া দিত পকেটের মধ্যে নিয়ে চলে যেতেন। সাক্ষী হিসাবে এখানে আছেন, আমার আব্বা ছিলেন এরকম। উনি এই 200, 500, 1000 সর্বোচ্চ হাদিয়া পেয়েছেন 1300 টাকা। কত? 1300 টাকা। বাড়ি যেয়ে খুব গল্প দিতেন যে দক্ষিণে গেলে আমার অনেক হাদিয়া দেয়, অনেক টাকা দেয়। কত? 1300 টাকা পেয়েছি। চোখের মধ্যে খুব আনন্দ দেখতাম। 1300 টাকা অনেক বড় অ্যামাউন্ট। আর এখন তার ছেলে 50,000 টাকা ইনকাম করেও এখন সংসার চলে না। আমার আব্বা একবার এক মাহফিলে গেলেন, ঝড় উঠে গেছে, তখন আমি প্রাইমারিতেই পড়ি। আব্বা তো আমাদের প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। এটা বলছে এই জন্য যে এখানে আমার আব্বার সাথের লোক রয়েছে। যেই খাটে বসেছি ওই খাটে আমার আব্বা এসে বসেছেন, ওই খাটে আমার আব্বা ঘুমিয়েছেন আজকে যে খাটে আমি বসেছিলাম। তিনি চাইতেন, তিনি বলতেন যে দক্ষিণ জনপদে যদি কবির যে বলে আমি মাস্টার আব্দুল সামাদের সন্তান, এটুকুই তার জন্য যথেষ্ট হবে। কিন্তু উনি দেখে যেতে পারেননি যে মাস্টার আব্দুল সামাদের সন্তান আজকে দক্ষিণ জনপদ নয়, বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের অন্যান্য দেশেও কথা বলার সুযোগ পেয়েছেন। আল্লাহ করে দিয়েছেন। আল্লাহকে বলি আল্লাহ জান্নাতে দেখা করেন, জান্নাতে দেখা করায়। কাবার গিলাফ ধরে আব্বার জন্য দোয়া করেছি। আব্বা স্বপ্ন দেখতেন যে কাবাতে আসবেন, আল্লাহ আসতে পারে নাই, তুমি তার সন্তানকে এনেছো। আল্লাহ তুমি কাবার ওসিলায়, তুমি কাবার মালিক, ক্ষমা করে দাও। আমি আমার 2 সন্তানকে এবার নিয়ে গিয়েছিলাম পরিবার সহ, তাদেরকে বললাম আমি কাবার গ্লাভ ধরে কাবার মালিককে বলেছি আমার আব্বাকে যেন ক্ষমা করে দেয়। আমি যেদিন থাকবো না সেদিন তোমরা এসে কাবার মালিকের কাছে বলবো আব্বাকে ক্ষমা করে দেয়। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও ঈমানদারেরা, তোমরা আগুন থেকে নিজেরা বাঁচো এবং সন্তানদেরকে বাঁচাও। আমার বাবা চেষ্টা করেছেন অন্তত দিনের পথে পরিচালিত করার জন্য। এই জনপদে দাওয়াত নিতে চাই খুবই কম। এটা নিয়েছি তাও আমাদের রুস্তম আলী তাওহিদি ভাই, ওনার মাধ্যমে। আর একটা আছে এই পাশে চাঁদ আলী ব্রিজের আশেপাশে। কারণ এই জনপদে যখনই আসি আমার আব্বার কষ্টগুলো আমি দেখতে পাই, সেই সময় কিভাবে এই পথে চলতেন কল্পনায় ভেসে ওঠে। আমাদের জন্য কত কষ্ট করেছেন। একটা গানের বই বিক্রি করতেন 5 টাকা দিয়ে। আমার আব্বার জীবনের শেষ দিনটা ছিল, আমি মাত্র 20টা টাকা চেয়েছিলাম আব্বার কাছে। আব্বা 10 টাকা দিয়ে বললেন আজকের মাহফিলটা করে এসে বাকি 10 টাকা দেব। এটা ছিল আমার আব্বার জীবনের শেষ দিন এবং আমার সাথে আমার আব্বার শেষ কথা। ভাইয়ের আমার, এই জন্য এই জনপদটা আমার একটু আসতে কষ্ট হয়, যে এখানে আসলে আমি ইমোশনাল হয়ে যাই। রাস্তাগুলো দেখলেই আমার মনে হয় এই রাস্তায় আব্বা হেঁটেছেন, এই রাস্তায় চলেছেন, এই রাস্তায়। তখন এই রাস্তাটা কত খারাপ ছিল, তারপরে আব্বা এভাবেই ঘুরে বেরিয়েছেন আমাদের জন্য, আমাদের বড় করার। কিন্তু তিনি দেখে যেতে পারলেন না আমরা কত বড় হয়েছি।